সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সংবাদ সম্মেলনের শুরুতেই আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, পাশাপাশি ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি। নব্য সন্ত্রাস, নব্য স্বৈরাচার হয়ে ওঠা রাষ্ট্র ক্ষমতায় বর্তমানে যারা রয়েছে তাদের তল্পিবাহী সন্ত্রাসীর কর্তৃক আজকেও একাধিক সাংবাদিক আজকে আহত হয়েছে, শিক্ষক আহত হয়েছে, এমনকি আইনজীবীরাও আজকে আহত হয়েছে। তাদের এই ফ্যাসিবাদী চরিত্রের প্রতি আমি শুরুতেই নিন্দা এবং ধিক্কার জানিয়ে আমার সংবাদ সম্মেলনের লিখিত ফরমাল বক্তব্য উপস্থাপন করছি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আজকের এই জরুরি সংবাদ সম্মেলনে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা অত্যন্ত ভারাক্রান্ত এবং একই সাথে ক্ষুব্ধ হৃদয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। 2024 সালের ঐতিহাসিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশবাসী যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, আজ এক শ্রেণীর ক্ষমতালোভী, উগ্র, চাঁদাবাজ ও লেজুরভিত্তিক ছাত্র সংগঠনের কারণে তা চরম হুমকির মুখে পড়েছে। আজ দেশের প্রধান শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রদল ও যুব দলের চিহ্নিত ক্যাডারদের দ্বারা যে সুপরিকল্পিত ও ন্যাক্কারজনক তাণ্ডব চালানো হয়েছে, আমরা তার তীব্র নিন্দা, ধিক্কার ও প্রতিবাদ জানাতে এখানে এসেছি। আজ 4 আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026 উদযাপন অনুষ্ঠান চলাকালে শিক্ষার্থীরা আবাসন সংকট ও দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তর সহ বিভিন্ন যৌক্তিক দাবির পোস্টার নিয়ে প্রবেশ করতে যান, কিন্তু প্রক্টর অফিস ও ছাত্রদলের নেতাকর্মীরা তাদের পথ আটকে পোস্টারগুলো ছিঁড়ে ফেলে। পরবর্তীতে জকসু ভিপি শিক্ষার্থীদের ভিতরে নিয়ে এলে প্রক্টর অফিস ও জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিনের নেতৃত্বে পুনরায় পথ আটকে নির্বাচিত প্রতিনিধিদের গায়ে হাত তোলা হয়। এই হামলার মূল মোটিভ অত্যন্ত পরিষ্কার। ক্যাম্পাসের শত কোটি টাকার উন্নয়ন কাজ সেনাবাহিনীর মাধ্যমে সম্পন্ন হলে শতভাগ স্বচ্ছতা থাকবে এবং কেউ চাঁদাবাজি করতে পারবে না, কিন্তু ওপেন টেন্ডারের মাধ্যমে কোটি কোটি টাকার চাঁদা ও অবৈধ কমিশনের ভাগ পাওয়ার লোভী মানসিকতা থেকে ছাত্রদল সেনাবাহিনীর হাতে কাজ হস্তান্তরের বিরোধিতা করে সাধারণ শিক্ষার্থীদের উপর এই বর্বরচিত হামলা চালিয়েছে। প্রতিটি ক্যাম্পাসে চাঁদাবাজি করতে না পেরে এই সন্ত্রাসীরা আজ উন্মাদ পাগলের মতো হয়েছে। এই লুবি মানসিকতা চরিতার্থ করতে জবি ছাত্রদলের 2006-07 সেশনের চিহ্নিত ও 40 ঊর্ধ্ব সন্ত্রাসীরা, আমি আবার বলছি, নাম ছাত্রদল কিন্তু 40 ঊর্ধ্ব বয়স তাদের, এই সন্ত্রাসীরা রামদা, চাপাতি সহ দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপর ঝাঁপিয়ে পড়ে। জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোসাফিজুর রহমান রুমি এবং জাফর সহ অন্যান্য সশস্ত্র সন্ত্রাসীরা অডিটোরিয়ামের ভিতর থেকে জকসু সদস্য আবদুল্লাহ ও শিবির নেতা বখতিয়ার সহ সাধারণ শিক্ষার্থীদের মারধর করতে করতে বের করে দেয়। এমনকি ক্যাফেটেরিয়ার ভিতর জোরপূর্বক ঢুকে জকসু সদস্য আবদুল্লাহকে নির্মমভাবে মারধর করা হয়। হামলায় জকসুর ভিপি রিয়াজুল ইসলাম, এজিএস মাসুদ রানা সহ কর্তব্যরত সাংবাদিক, শিক্ষার্থী, ছাত্র শিবির ও ছাত্র শক্তির অন্তত 20 জন নেতাকর্মী গুরুতর আহত হয়। 20,000 শিক্ষার্থীর নির্বাচিত প্রতিনিধি জকসুর জিএস আব্দুল আলিম আরিফকে পিটিয়ে রক্তাক্ত সংজ্ঞাহীন করার পর তাকে জিম্মি করে ক্যাম্পাসে মিছিল করে ছাত্র দলের খুনি সন্ত্রাসীরা।